হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান ঈদগাহ কেল্লার সামনে। তো এখান থেকে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আপনাদেরকে ঈদগাহ কেল্লাটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই জাদুঘরে ঢোকার চেষ্টা করব। তো এখানে বিশেষ করে শুক্রবার দিন হলে বিয়ের ফটোশ্যুট শুরু হয়। বিভিন্ন স্থান থেকে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে কেল্লায় ফটোশ্যুট করতে চলে আসে মানুষজন। এর পাশে রয়েছে মুন্সিগঞ্জ ল কলেজ এবং মুন্সিগঞ্জ হাই স্কুল। কেল্লার সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এটা। এখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ কেল্লার। এখান দিয়ে একটু সামনে গেলেই কেল্লার গেট। তো কেল্লায় প্রবেশ করতে হলে জনপ্রতি 20 টাকা দিতে হবে, এন্ট্রি ফ্রি। তো আজকে আপনাদেরকে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী, এটা হচ্ছে বাংলাদেশের প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের ঈদগাহ কেল্লা। তো আপনাদেরকে ঈদগাহ কেল্লার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র ঘুরে দেখাবো এবং এগুলো জানার চেষ্টা করব। ঈদগাহ কেল্লা ওই সামনে। ফোরকে ভিডিও শুট করুন। এটা হচ্ছে কেল্লার দেয়ালগুলো অনেক পুরো। এখান দিয়ে সৈন্যবাহিনী বসে থাকতো। দুইটা টিকিট দেন ভাই, দুইটা টিকিট। তো এই কেল্লার এই ফাঁকা দিয়ে টিকিট বিক্রি হয়। কলেজ চাইল্ড এন্ড স্কুল এখানে। কেল্লা যে আমি একটা ইন্ট্রো হপ পাবেন যে যাবো। আর এই পাশে রয়েছে টিকিট কাউন্টার, এই পাশ থেকে টিকিট কাটে। এক সময় এখানে দুর্গ ছিল, এখানে সৈন্যবাহিনী রাখা হতো। এটা এখন টিকিট কাউন্টার হয়ে গেছে। বাড়ির দুই পাশে এরকম করে দুর্গ তৈরি করা হয়েছে। শত্রু বাহিনীর মোকাবেলার জন্য মূলত এটা তৈরি করা হয়েছিল। এখানে সৈন্যবাহিনীরা লুকিয়ে থাকতো তাদের অস্ত্র নিয়ে শত্রুপক্ষ মোকাবেলা করার জন্য। তো মূল কথা হচ্ছে এই বাড়ির চারপাশে 4টা দুর্গ তৈরি করা হয়েছিল শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য। তো ওই পাশেও একটা দুর্গ আছে, আর ওই পাশেরটা হয়তো ভেঙে ফেলা হয়েছে। আমাদের মুন্সিগঞ্জের আশেপাশের যত বিয়ের অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠানের ফটোশুটের জন্য এখানে বেশিরভাগ চলে আসে। এখানকার প্লেস এবং ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আছে, যত ধরনের সিস্টেম আছে এখান দিয়ে ছিল। এখানে সৈন্যবাহিনী মোকাবেলা করত, শত্রুপক্ষকে মোকাবেলা করতো, অর্থাৎ রাজার শত্রুপক্ষ যারা আছে তাদের বাহিনীকে সেনাবাহিনীরা ওই সময়ের সৈন্যবাহিনীরা মোকাবেলা করত। আর এখান দিয়ে বেশ ভাঙাচোরা অংশ আছে, জায়গাগুলো রিস্কি।